আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে। আমার মাকে দেখুন যোগা করে প্রত্যেক দিনই। ইন্টারন্যাশনাল যোগা ডে বলে না, আমার মা প্রত্যেক দিনই যোগা করে। প্রত্যেক দিন ভোরবেলায় ঘুম থেকে উঠেই মা যোগা করা শুরু করে দেয়। তারপরে আমি সকাল সকাল টিউশন থেকে পড়িয়ে এসে আজকে একটা টিউশনি মাইনে পেয়েছিলাম, তো মাইনে পেলে আমি আমার ছেলেকে প্রত্যেকটা মাইনে পেলেই, টিউশনি মাইনে পেলেই 50 টাকা করে দিই, ও এই ঘটে ফেলে। আর এই যে দেখুন কোথা থেকে একটা কারি পাতার ফল নিয়ে এসছে। ফলগুলো দেখতে কতটা সুন্দর কিন্তু খেতে একদম বাজে। কারি পাতার ফল এগুলো, ভুসুঙ্গা পাতার ফল। যাই হোক, আমি সকাল সকাল ঠাকুরের পুজো দিয়ে দিলাম, কারণ আজকে আবার একটা খুব বাজে খবর এসছে। যে বৌদিটার কথা কালকে বলছিলাম যে মারা গেছে, তার ছেলেও আজকে মারা গেছে। এতটা মানে দুঃখের খবর। এই খবরের মধ্যে মা চলে গেল সেই তাদের বাড়িতে। আর আমি সকাল সকাল টিফিন করে নিলাম। আর হলো দুপুরবেলায় মা আসেনি, আমি ছেলেকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিলাম। আচ্ছা, মাছের ঝোল করেছিলাম, আর মা কপি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, আমার দই তো ছিলই। তো তারপরে আমার স্টুডেন্টদের নিয়ে সন্ধ্যেবেলায় পড়তে বসে গেলাম। তারপরে একটু মেহেন্দি লাগিয়ে এসছে, আর এখানে আমাকে বলছে একটু ভিডিও করো আমার। তারপরে রাত্রিবেলায় একটু চকলি খেলাম, সরু চকলি। তো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে চালটা আমার ঠাকুর বাড়ি থেকে দিয়েছিল, আর মা তার সঙ্গে একটু ডাল মিশিয়ে দারুণ সুন্দর সরু চাকলি বানিয়েছিল। তারপর আমি আবার পুজো দিয়ে দিলাম। আর পুজো দিয়ে ঠাকুরকে ভালো মতো সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম, কারণ অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল সকাল পুজোটা না দিলে হয় না। আর আজকে এই জগন্নাথ শুয়ে বিশ্রাম নিচ্ছে, তাকেও একটু সাজিয়ে দিলাম। তার শরীরটা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, সে আস্তে আস্তে সুস্থ হয়ে তারপর রথযাত্রা হবে। তোমার কোন ম্যাক্সিটা তুমি? পাশের বাড়ি এই যে আমাদের যে পাশের বাড়ির থেকে একজন পেয়ারা দিয়ে গেল, তো এই পেয়ারা ঠাকুরকে একটু কেটে দিয়ে দিলাম। পেয়ারাগুলো খুবই ভালো, খুবই মিষ্টি ছিল, সেগুলো ধুয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। তারপরে রান্না করলাম। আজকে রান্না অনেক কিছু করেছি। ঠাকুরের জন্য করেছিলাম পনির, আর আমার ছেলেটাও কিছু খেতে পাচ্ছে না, তাই ও পনির বলেছিল, পনির আনবে বলে। আর দই আর আম তো ছিলই, সেটা দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। আর এই যে দেখুন, ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে খাইয়ে দাইয়ে ঠাকুরকে পুরো ঢেকে রাখলাম। অম্বুবাচী পড়ে গেছে, তাই ঠাকুরকে ঢেকে রাখলাম, আর পুজো হবে না 3 দিন।